করে বেরিয়ে এলাম এবং বেরিয়ে এসে আমি প্রেস কনফারেন্স করছি, সেখানে ইডি অফিসার অ্যারেস্ট করবেন না? আইন কোনোভাবেই কাউকে পারমিট করে না যাওয়ার জন্য, মানে এটা একদম মানে সিম্পল অ্যান্ড স্ট্রেট। এর বাইরে কোনো মানে একজন আমি যেহেতু না আইন ভাঙলে তো নিশ্চয়ই সেখানে তার একটা কনসিকোয়েন্সেস হতো। আমি অবশ্যই শেষ করে নিচ্ছি যে এখানে একটা আইন যদি তিনি ভেঙে থাকেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি আইন ভেঙে থাকেন, তাহলে তো ওখানে নিশ্চয়ই তার একটা কনসিকোয়েন্সেস হতো, মানে অন্তত ইডি ওয়াজ সাপোজ টু টেক সাম অ্যাকশনস देयर। দেখুন এখানে আমার তিনটে পরিষ্কার বক্তব্য আছে। প্রথমত, যখন কোনো কোর্টের নির্দেশে কোনো কাজ হয়, আনলেস অ্যান্ড আনটিল সেই কোর্ট বা তার হায়ার কোর্ট সেই মানে রুলটাকে ওভার রুল করে, ততক্ষণ কেউ সেখানে সেই মানে ওখানে একটা পিঁপড়ে বা মাছি মশাও যেতে পারে না, সেটা হচ্ছে আইন। 2 নম্বর কথা হচ্ছে যে তাদের এখানে যখন ইডি রেড করতে এসেছিল, তার একটা সুনির্দিষ্ট তার প্ল্যান অফ অ্যাকশন নিয়ে এসেছিল। সেখানে যখন মুখ্যমন্ত্রী ঢোকেন তখন কিছু মানে ইডির যে বক্তব্য, যে একটা হলফনামায় গেছে, সেখানে কিছু সুনির্দিষ্ট তথ্য দিয়েছেন তারা, কেন উনি কিভাবে ঢুকেছিলেন। তো সেই জায়গায় ঢুকে অবশ্যই আপনার কথা ঠিক যে ওখানে কেউ ঢুকতে পারে না এবং ঢোকা উচিত নয়। যখন উনি যদি উনি চিফ মিনিস্টারের মানে পদের প্রিভিলেজ নিয়ে ওখানে ঢুকে থাকেন, তাহলে সেক্ষেত্রে যিনি মানে তার নিশ্চয়ই ইডির কনসার্ন অফিসার বা যারা ওখানে গার্ড দেওয়ার ইয়েতে ছিলেন, তারা তার হায়ার অথরিটির সাথে কথা বলে তার ইনস্ট্রাকশন নিয়েছেন। এবং সেখানে যা যা ঘটেছে, আবার বলছি যে সেখানে ওই অন দ্য স্পট এই ঘটনা কিন্তু আগেও ঘটেছে, সারদার মামলার ক্ষেত্রেও হয়েছিল, তারপরে গিয়ে আমাদের নিজাম প্যালেসেও হয়েছিল। পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভটা গোটা ভারতবর্ষের পার্সপেক্টিভের থেকে আলাদা, কারণ আমি অন ডেপুটেশন এবং বিভিন্ন মানে ক্ষেত্রে আমি গোটা ভারতবর্ষের কাজ করেছি। সত্যি আমরা এরকম চিত্র থেকে অভ্যস্ত নই। এটা সম্পূর্ণভাবে আমার মনে হয়